ডিসক্লেইমার। এই চ্যানেলটি কোনো অবৈধ কার্যকলাপ প্রচার বা উৎসাহিত করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে। তো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। টাইটেলের থাম্বনেল থেকে বুঝে গেছো কী নিয়ে ভিডিও। যারা বোঝোনি তাদের জন্য বলে দিই, তোমরা কিন্তু অনেকেই আছে গাড়ি চালাও। এবার এই গাড়ি চালানোর মধ্যে তোমাদের কিন্তু নিজেদের গাড়ি যদি না হয়, তাহলে কিন্তু তোমাদের বাবা বা মার মানে যারই হোক, তোমার গার্জেন বা বন্ধুবান্ধব যদি কারোর গাড়ি চালাতে হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু আগে তোমাদের এফিডেভিট লাগতো কোর্টের। সেইটাকে গভর্নমেন্ট কী করেছে, এখন ডিজিটাল প্রসেস করে দিয়েছে, যার মাধ্যমে তোমরা খুব সহজে তোমরা ওই একটা ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের ওখান থেকে অথরাইজেশন লেটার জেনারেট হবে, ও ওই লেটারের মাধ্যমে তোমাদের কিন্তু এখন থেকে পারমিশন দিয়ে দেওয়া হবে যে তোমরা অন্যের গাড়ি চালাতে পারবে। তো এই পুরো প্রসেসটা আমি দেখাবো যে তোমরা কীভাবে খুব সহজে ও ঠিকভাবে সঠিকভাবে তোমরা বাড়ি বসে কোথাও না গিয়ে তোমরা কিভাবে তোমাদের ওই লেটারটা হাতে পাবে। পুরো প্রসেসটা আজকে আমি দেখাবো। তো ভিডিওতে থেকো। যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, ও যাদের দরকার তোমার সবার মধ্যে শেয়ার করে দেবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি কিন্তু ওয়েবসাইটে চলে এসেছি। ওয়েবসাইটের নাম দেখো, অনুমোদন.wb.gov.in। হয়তো অনেকে আগে এখান থেকে অ্যাপ্লাই করেছো, যারা করনি তারা পুরো ভিডিওটা দেখো। তো তোমরা সিম্পলি ওয়েবসাইটে চলে আসলে, এবার চলে আসার পর এখান থেকে কি করবে, তোমরা এই যে জেনারেট ড্রাইভার অথরাইজেশন লেটার এই জায়গাটা ক্লিক করবে। এটা হেল্পলাইন নাম্বার, তোমরা এখানে চাইলে দেখে নিতে পারো। তো জেনারেট ড্রাইভার অথরাইজেশন লেটার এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের যাদের আইডি রেডি আছে আগের থেকে তাদের তো ঠিক আছে, তারা তোমার ডাইরেক্ট লগ ইন আধার নাম্বার দিয়ে লগ ইন করে নেবে। যাদের নেই তারা কি করবে, তোমরা রেজিস্টার হেয়ারে ক্লিক করবে। এবারে রেজিস্টার হেয়ারে ক্লিক করার পরে তোমাদের হচ্ছে এখানে তোমাদের আধার নাম্বার দিতে হবে ফার্স্টে, ঠিক আছে। এবার এই আধার নাম্বারটা দেওয়ার পর তোমরা গেট ওটিপিতে ক্লিক করবে, তোমাদের ওটিপি আসবে, ওটিপিটা তোমাদের সাবমিট করতে হবে। তো চলো আগে আমি আধার নাম্বারটা এখানে দিয়ে নিই। তো দেখো ওটিপি কিন্তু চলে এসছে। এবার ওটিপিটা আসার পর আমি এখানে সাবমিট করে দিই। সাবমিট করে দেওয়ার পরে ভেরিফাইতে ক্লিক করতে হবে। ভেরিফাইতে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবে। এটা কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন হচ্ছে। আচ্ছা, আধার অথেন্টিকেট লিখে দিয়েছে। এরপর কিন্তু তোমাদের কী করতে হবে, তোমাদের ফোন নাম্বার দিতে হবে। চেষ্টা করবে তোমরা আধার কার্ডে যে ফোন নাম্বার মানে লিঙ্ক করা আছে সেই ফোন নাম্বারটা দেওয়ার। তো চলো আমি এখানে আমার আধার কার্ডে যে ফোন নাম্বারটা দেওয়া আছে সেটা আমি দিয়ে নিই। দিয়ে নেওয়ার পর এরপর কিন্তু তোমাদের এই রেজিস্টারে ক্লিক করতে হবে। আবার তোমাদের সেম ফোনে ওটিপি আসবে। ওটিপি আসার পর এটা সাবমিট করতে হবে। করে দেওয়ার পর কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট। এরপরে তোমাদের লগ ইন করতে হবে। তো চলো ফার্স্ট আমি ফোন নাম্বারটা দিয়ে নিই। তো আমার কিন্তু দেখো রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। এরপর তোমরা লগ ইনে ক্লিক করবে। এই লগ ইনে ক্লিক করার পরে তোমাদের হচ্ছে একটুখানি ওয়েট করবে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, কেউ ভুল করবে না, এই ওপরটা লক্ষ্য করবে। এই জায়গাটা এসে যদি তোমরা আধার নাম্বার আবার মারো, তোমাদের কিন্তু হবে না। তোমরা যেই দেখবে তোমাদের আধার নাম্বার দিয়ে ওটিপি দেওয়া হয়ে গেছে, এরপর তোমরা ফোন নাম্বার দেবে। ফোন নাম্বার দিয়ে কোনো ওটিপি আসে না, ওটা তোমার ডাইরেক্ট হয়ে যায়, রেজিস্ট্রেশন হয়ে যায়। যেহেতু তোমার আধার নাম্বারে দেওয়া আছে যে নাম্বার, সেখানে ওটিপি যায়, লিঙ্ক করার যে নাম্বার, তো সেখান থেকে অটোমেটিক নিয়ে নেয়। তো তোমরা এরপর লগ ইনে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে কিন্তু তোমাদের আবার তোমাদের আধার নাম্বার দিয়ে এবার লগ ইন করতে হবে। রেজিস্ট্রেশন আগে কমপ্লিট, এবার তোমাদের লগ ইন করতে হবে। তো এরপর কিন্তু তোমাদের ওটিপি চলে আসবে। ওটিপিটা তোমরা সিম্পলি এখানে দিয়ে এবার ভেরিফাইতে ক্লিক করে দেবে, ঠিক আছে। আমি যেরকম ভেরিফাইতে ক্লিক করে দিলাম। এবার ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে কি এসছে, তোমাদের ড্যাশবোর্ড ওপেন হয়ে গেল। ড্যাশবোর্ড ওপেন হয়ে যাওয়ার পর এখানে তোমরা দেখো অনেকগুলো অপশান দেখতে পাচ্ছ। ভেরাকেল, লগ আউট, কোনো কিচ্ছু না। এর আগে তুমি এবার এই জায়গাটা আমি একটু দেখিয়ে দিই। তোমাদের ভিরাকেলসে গিয়ে তোমরা কটা ভিরাকেল রেজিস্ট্রেশন করেছো বা কটা ভিরাকেলসের জন্য সেম আইডি দিয়ে অ্যাপ্লাই করেছো সেটা এখানে দেখাবে। আচ্ছা, ক্লিক হ্যাড টু অ্যাক্সেস ওল্ডার অথরাইজেশন লেটার টিল 22/8/2024। আচ্ছা, এইখান থেকে তোমরা যে অথরাইজেশন লেটারটা অ্যাপ্লাই করবে সেই অথরাইজেশন লেটারটা তোমাদের 1 বছরের জন্য ভ্যালিড, ও তার জন্য তোমাদের কিছু চার্জেস কাটবে, সেটা আমি আগে দেখাচ্ছি, মানে পরে দেখাচ্ছি। এটা তোমাদের 1 বছরের জন্য ভ্যালিড থাকবে, এটা আমি আগের থেকে জানিয়ে দিলাম। তো তোমরা কী করবে, এরপর জেনারেট ড্রাইভার অথরাইজেশন লেটার এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে কিন্তু তোমাদের আধার নাম্বার দিতে হবে। এবার আধার নাম্বারটা কার দেবে, আধার নাম্বারটা দেবে হচ্ছে তুমি মানে যার জন্য বানাচ্ছ। দেখা গেল সাপোজ আমার আধার মানে আমার বাবার গাড়ি আছে, তো আমার দরকার হচ্ছে তোমার অথরাইজেশন লেটার বাবার থেকে। তো এখানে অথরাইজেশন লেটারটা কার নামে হবে, আমার নামে হবে। তো সিম্পলি আমি আমার আধার নাম্বার দেবো, দিয়ে তোমরা গেট ওটিপিতে ক্লিক করে এই টিক বক্সে ক্লিক করে দেবে। ওটিপি আসবে, সেটাকে ভেরিফাই করে দিতে হবে। তো চলো আমি কাজটা করে ফেলি।
তো দেখো এখানে কিন্তু সিম্পলি ওটিপি চলে এসেছিলো, আমি কিন্তু ওটিপিটা আবার পেস্ট করে দেবো, দিয়ে মানে লিখে দেবো, দেওয়ার পরেই ভেরিফাই ওটিপিতে এবার ক্লিক করতে হবে। তো চলো এটা করে নিই। তো এরপর কিন্তু তোমাদের যখন ভেরিফাই হয়ে যাবে, ভেরিফাই হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার ডিটেলস এখানে আছে। তো আমি এখানে কিছু সিকিউরিটি রিজনের জন্য নাম, অ্যাড্রেস আর আমার ছবিটা হাইড করে দিয়েছি, মানে কিছুটা অংশ ঢেকে দিয়েছি ছবির। আচ্ছা, এরপর দেখো মেন হচ্ছে এখানে কি লিখেছে, ইনফরমেশান অ্যাজ পার আধার, মানে তোমার আধার কার্ড অনুযায়ী তোমার যা এখন ছবি বা যা আছে সব এখানে আপডেট হয়ে গেছে, ঠিক আছে। তো এরপর কিন্তু তোমরা কী করবে, সিম্পলি স্ক্রোল ডাউন করবে, স্ক্রোল ডাউন করার পরে কী করতে হবে সেটা চলো আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে। তো এবার দেখো এখানে কী বলেছে, অথরাইজ টাইপ। অথরাইজ টাইপ এখানে দুটো অপশান দিয়েছে, আমি তোমাদেরকে এক একটা পড়ে শোনাচ্ছি কোনটা। এখানে কি বলেছে, আই অ্যাম বা হ্যাভ বিন অথরাইজ টু ইস্যু দিস লেটার অ্যাজ দ্য ভিরাকেল ওনার, বা এখানে সেকেন্ড অপশান কী বলেছে, আই অথরাইজ টু ইস্যু দিস লেটার অ্যাজ দ্য অথরাইজ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য অথরাইজ সিগনেটারি। তো এখানে তোমাদের কি করতে হবে, তোমরা অ্যাজ দ্য ভিরাকেল ওনার হিসেবে ক্লিক করবে, করার পর জুডিশিয়ালে তোমরা কোন পুলিশ কমিশনের আন্ডারে পড়ছো, মানে কোন পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ছো তোমরা, মানে দেখো এইটাতে তোমাদের হচ্ছে মানে আমাদের গাড়ির অথরাইজেশনটা লাগে কেন, যাতে আমরা মানে পুলিশের কাছ থেকেই তো পারমিশন পাচ্ছি না এক কথায়। তো তোমরা কোন পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ছো সেটা তো তোমাদের দিতে হবে। যেমন আমার এটা আমি পড়ি হচ্ছে এক মিনিট, রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট আন্ডারে পড়ি আমি, ওকে। আমার বাড়ি যেহেতু রানাঘাট এইদিকে, তো আমি রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ি। তো তোমাদের যেটা হবে সেটা তোমাদের সিলেক্ট করে নেবে, দিয়ে দেওয়ার পর এবার কিন্তু এই জায়গাটা তোমাদের ভিরাকেল রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, দিয়ে এই গেট রেজিস্টার আরসি ডিটেলসে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমাদের এখানে সাবমিট করতে হবে, সাবমিট করার পরেই কিন্তু তোমাদের সঙ্গে সঙ্গে 100 টাকা পেমেন্ট করতে হবে। 1 বছরের জন্য 100 টাকা নেবে তোমাদের হচ্ছে গাড়ির এই অথরাইজেশন লেটারের জন্য। এটা আজকের ডেট থেকে, ধরো আজকে তোমাদের যেরকম হচ্ছে 25শে ডিসেম্বর, তো আচ্ছা 25শে ডিসেম্বর তো সবাইকে মেরি ক্রিসমাস, যাই হোক বলতে ভুলে গেছিলাম আমি প্রথমে। তো 25শে ডিসেম্বর হচ্ছে তোমাদের হচ্ছে গাড়ির আজকের ডেট, তার মানে তোমাদের পরের বছর 24শে ডিসেম্বর রাত্রির 12টা অবধি তোমাদের জন্য ভ্যালিড। 25শে ডিসেম্বর আবার তোমাদের এটা অ্যাকচুয়ালি রিনিউয়ালের কোনো প্রসেস নেই, আবার তোমাদেরকে নতুন করে অ্যাপ্লাই করতে হবে, ওকে। তোমাদের একটা কথা বারবার বলে দিচ্ছি, এটা কিন্তু অথরাইজেশন লেটার, এটা মানে যে তোমার গাড়ির লাইসেন্স নেই সেটা কিন্তু চলবে না। গাড়ির লাইসেন্স একটা আলাদা জিনিস, অথরাইজেশন একটা আলাদা জিনিস। অনেকে হয়তো ভাববে যে এটা পেলে আমি হয়তো গাড়ি চালাতে পারবো, লাইসেন্সের দরকার নেই। সবাই না, কিছু কিছু জন হয়তো ভাবতে পারে, যারা জিনিসটা হয়তো ভালোভাবে বোঝে না তাদেরকে বলছি, লাইসেন্স না হলে কিন্তু তোমাকে পুলিশ ধরবে, স্বাভাবিক জিনিস। অথরাইজেশন কথার মানেটা হচ্ছে, অথরাইজেশন লেটারটা এর জন্যই দেওয়া যে দেখা গেল তোমার বাবা, মানে তোমার নিজের নামে গাড়ি না, তোমার বাবা, কাকা, দাদা, তোমার ফ্যামিলি, বন্ধুবান্ধব কারোর নামে গাড়ি, তার গাড়ি তুমি চালাচ্ছ, ওকে, তার গাড়ি তুমি চালাচ্ছ, তার জন্য এই অথরাইজেশন লেটারটা দেওয়া হয়। আগে এই জিনিসটা কোর্টে এপিটুপিট করে মানে কোর্ট থেকে করাতে হতো, এখন এই জিনিসটা পুরোপুরি অনলাইন করে দিয়েছে। 100 টাকা লাগবে পেমেন্ট করতে, তোমরা 1 বছরের মধ্যে গাড়িটা নিয়ে লাইসেন্স থাকলে যেখানে খুশি যেতে পারো, কোনো অসুবিধা হবে না, কোনো পুলিশের কিছু হবে না। যদি কিছু পুলিশ ধরে এটা দেখিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। তো ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। আর আজকের ভিডিওটা এটুকুই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।